বন্ধুরা লাস্ট 2-3 বছর ধরে চায়না ডাম্পিং এর কারণে এবং গ্লোবাল মার্কেটের ডিমান্ড কমে যাওয়ার কারণে টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রির আপনি যে কোনো কোম্পানি দেখতে পাবেন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস দু জায়গাতেই লাস্ট 1-1.5-2 বছর ধরে তাদের পিএনএল স্টেটমেন্ট এবং কোয়ার্টারলি রেজাল্টে কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট আপনি দেখতে পেয়েছেন। আর অলরেডি আজকে যদি আমি দেখি তাহলে চায়না ডাম্পিং অলমোস্ট শেষের মুখে এবং গ্লোবাল মার্কেটেও ডিমান্ড আসতে চলেছে, কারণ ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকা তাদের ইন্টারেস্ট রেট মানে রেপো রেটকে কাট করতে চলেছে, যে কারণে ভবিষ্যতে এখান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হাই ডিমান্ডও আসবে এবং যেহেতু চায়নার ডাম্পিংও শেষ হয়ে গেছে তার বেনিফিটও কিন্তু কোম্পানিগুলো পাবে। আর এই মুহূর্তে আপনাকে সেই সমস্ত কোম্পানিগুলোর উপর ফোকাস রাখতে হবে যেই কোম্পানিগুলো বড় বড় ক্যাপেক্স প্ল্যান করছে। সেই হিসেবে আজকের ভিডিওতে আপনার সাথে দুটো কেমিক্যাল ফলেন ডাউন কেমিক্যাল কোম্পানি ডিসকাস করব, যে দুটো কোম্পানিকে যদি আপনি একটু লং টার্ম টাইম রেখে কোম্পানিগুলোকে হোল্ড করতে পারেন এবং সঠিক অ্যালোকেশনের সাথে কোম্পানিগুলো হোল্ড করেন, ডেফিনেটলি কোম্পানিগুলোর ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো, কিন্তু আপসাইড পোটেনশিয়াল এখান থেকে মাল্টিপল রিটার্নেরও পোটেনশিয়াল একটা কোম্পানিতে রয়েছে এবং আরেকটা কোম্পানি মিনিমাম আপনি 100% পজিটিভ সেন্টিমেন্ট দেখতেই পাবেন, মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেকটেশন রাখতেই পারেন। তো এই দুটো কোম্পানি নিয়েই ডিসকাস করব। তার আগে খুব শর্ট ভিডিওতে আমি আপনাদের এটা ক্লিয়ার করে দিই যে চায়নার ডাম্পিং অ্যাকচুয়ালি কি জিনিস, কারণ একবার যখন পয়েন্টস গুলো আপনি বুঝে নেবেন তখন ভবিষ্যতে সেম কনসেপ্টটা জাস্ট একবার শুনলেই আপনার পয়েন্টসটা মাইন্ডে এনে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এর মিনিং কি আছে। তো দেখুন, প্যান্ডেমিকের সময় হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়ার কারণে চায়নার যে সমস্ত কেমিক্যাল কোম্পানিগুলো আছে, দেখুন অ্যাকচুয়ালি ওভারঅল ওয়ার্ল্ডে 65% কেমিক্যাল ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ার চায়না ক্যাপচার করে আছে। আর চায়না অত বড় মার্কেট শেয়ার ক্যাপচার করেছিল আর একই সাথে লকডাউনের কারণে গ্লোবাল মার্কেটে এক্সপোর্টও বন্ধ হয়ে যায় এবং ডিমান্ডও হঠাৎ করে কমে যায়, কিন্তু কোম্পানিগুলো হাই প্রডিউস করে বসেছিল যে কারণে তাদের হাই ইনভেন্টরি হয়ে গেছিল এবং এই হাই ইনভেন্টরি গুলোকে কোম্পানি তাড়াতাড়ি করে স্টোর ক্লিয়ার করার জন্য তারা লোয়ার প্রাইসে সেল করছিল এবং গ্লোবাল মার্কেটে আদার্স কোম্পানিগুলোর কস্টিং এই পোষাচ্ছিল না। অ্যাকচুয়ালি শর্টে যদি আমি বোঝাই তাহলে এটাকে চায়না ডাম্পিং বলা হচ্ছিল, মানে চায়নার সস্তা প্রাইসে মালগুলোকে দিয়ে দিচ্ছিল, অপারেটিং প্রফিট মার্জিন আদার্স কোম্পানিতে হ্যাম্পারিং হচ্ছিল, যে কারণে টোটাল ইন্ডাস্ট্রিতে আপনি দেখতে পাবেন নেগেটিভ সেন্টিমেন্ট কোয়ার্টারলি রেজাল্টে এবং ইয়ার অন ইয়ার বেসিসও দেখা গেছে। তো এখান থেকে চায়নার ডাম্পিংও শেষ হয়েছে এবং ইন্টারেস্ট রেট যখনই রেপো রেট কাট হওয়া স্টার্ট হবে তখন গ্লোবাল মার্কেটেও ডিমান্ড আসবে, যে কারণে ডেফিনেটলি যে কোম্পানিগুলো ক্যাপেক্স প্ল্যান করছে তাদের টপ লাইন বটম লাইনে সব থেকে বড় ইম্প্যাক্ট আপনি দেখতে পাবেন। তো আজকে যে দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করব তার মধ্যে দুটো কোম্পানি আমি মনে করছি এখান থেকে বাম্পার পোটেনশিয়াল রয়েছে। কোম্পানিগুলোর বিজনেস মডেল, ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আসুন সর্বপ্রথমে যদি আমি প্রথম কোম্পানিটার বিজনেস মডেলটা ক্লিয়ার করি তাহলে প্রথম কোম্পানিটার নাম হচ্ছে তামিলনাড়ু পেট্রো প্রোডাক্ট লিমিটেড। তামিলনাড়ু পেট্রো প্রোডাক্ট লিমিটেড কিন্তু সুপার গ্রেট কোম্পানি, অতীতেও আমি একবার ডিসকাস করেছিলাম, কিন্তু আমার ডিসকাস করার পরেই অ্যাকচুয়ালি ওভারঅল ইন্ডাস্ট্রির নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কোম্পানিটা এখনো রিটার্ন দেয়নি, কিন্তু আপনি 3 বছরের পুরনো প্রাইসে কোম্পানিটাকে আজকেও অ্যাভেলেবেল পাচ্ছেন। যদি আমি কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে ক্লিয়ার করি তাহলে কোম্পানি ওভারঅল কেমিক্যাল সেক্টরে সেই সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে যেগুলো আমাদের দৈনন্দিন দিনে আমরা ইউজ করে থাকি। যার মধ্যে কোম্পানির ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে কোম্পানি অ্যালকাইল বেনজিন ম্যানুফ্যাকচারিং করে, যার ইউজ ইন্ডাস্ট্রি হলো ডিটারজেন্ট, মানে আমরা যে জামা কাপড় কাচি অথবা আমরা সার্ফ সোডা যেগুলো ইউজ করছি সেই ইন্ডাস্ট্রিতে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে এই কোম্পানির অ্যালকাইল বেনজিন ইউজ হয়ে থাকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং এর জন্য কিন্তু এই প্রোডাক্টটা ইউজ হয়ে থাকে। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে কোম্পানির কস্টিক সোডা, আর কোম্পানির কস্টিক সোডা অ্যাকচুয়ালি পেপার ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে, এছাড়া আদার্স জেনারেল পারপাসেও এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে, মানে এই কস্টিক সোডা ইউজ হয়ে থাকে। কোম্পানির থার্ড প্রোডাক্ট পোর্টফোলিও হচ্ছে ক্লোরিন এবং ডেরিভেটিভস, যেখানে কোম্পানি এর যদি ইউজ ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে এডিবল অয়েলের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এছাড়া ওয়াটার ট্রিটমেন্টেও এই প্রোডাক্টের ইউজ হয়ে থাকে। এই হচ্ছে তিনটে কোম্পানির মেইন প্রোডাক্ট পোর্টফোলিও। যদি আমি কোম্পানির আজকের দিনে ক্যাপেক্স প্ল্যানের কথা বলি, মানে ভবিষ্যতে কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করার জন্য আজকে বিশাল বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান করছে, যেটা কোম্পানি FY25 মানে লেটেস্ট ইয়ারেই 4 কোয়ার্টারের মধ্যে Q4 এর মধ্যে কমপ্লিট করার প্ল্যান করছে, যেখানে কোম্পানির টোটাল 3টে বড় বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে। সবার প্রথম কোম্পানি ল্যাব ডিভিশনের উপর 335 কোটি ক্যাপেক্স প্ল্যান করেছে, যেখানে কোম্পানি 1.2 লাখ মেট্রিক টন পার অ্যানাম থেকে 1.45 মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটিতে ভবিষ্যতে যাবে।
তো ডেফিনেটলি এই প্রোডাক্টের ডিমান্ড বেড়েছে এবং কোম্পানির টপ লাইনে ভবিষ্যতে এটার জন্য ইনক্রিজ হবে। যদি আমি কোম্পানির এইচসিডি ডিভিশনের কথা বলি, যেখানে কোম্পানি টোটাল 165 কোটি ক্যাপেক্স প্ল্যান করেছে। এছাড়া কোম্পানির থার্ড ডিভিশনও রয়েছে, যেখানে কোম্পানি টোটাল 400 কোটির ক্যাপেক্স প্ল্যান করেছে। আর এই 400 কোটির ক্যাপেক্স প্ল্যানের মধ্যে কোম্পানি 200 কোটি লোনের মারফত নিয়েছে এবং বাকি 200 কোটি কোম্পানি তার যে ইকুইটি ক্যাপিটাল আছে, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, সেখান থেকে কোম্পানি 200 কোটি এক্সপেনশন প্ল্যান করছে। তো ডেফিনেটলি একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য যেই পজিটিভ সাইন থাকা দরকার, বিজনেস মডেলে তো প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে খুব শর্টে আমি আপনাদের ক্লিয়ার করব যে কোম্পানিটা কেন বাছাই করেছে এবং কি পজিটিভ সাইন আছে। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। প্রথম কোম্পানি, আগেও বলেছি আবার বললাম, তামিলনাড়ু পেট্রো প্রোডাক্ট লিমিটেড। এই কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হলো কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, এই ইন্ডাস্ট্রিতে কোম্পানির ডিমান্ডও ভবিষ্যতে আসবে এবং বড় ক্যাপেক্স প্ল্যানও আছে, যেখানে কোম্পানির ভবিষ্যতে এখান থেকে টপ লাইন বাম্পার লেভেল ইনক্রিজ হবে। যে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 890 কোটি টাকা, সে কোম্পানি 500 কোটির উপরে তো ক্যাপেক্স প্ল্যান করছে, যে কারণে কোম্পানি এখান থেকে বাম্পার লেভেল অপরচুনিটি। আমি যদি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যাই, তাহলে কোম্পানির আজকের দিনে টোটাল সেল, আমি যদি লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট সেল দেখি, তাহলে মার্চ 2023-এ কোম্পানির 2150 কোটি প্রফিট এন্ড লস স্টেটমেন্টে কোম্পানি সেল করেছিল, এক বছরে হাইয়েস্ট। আর আজকের দিনে কোম্পানির 800 কোটি তো ক্যাপেক্স প্ল্যান রয়েছে। তাহলে 800 কোটির ক্যাপেক্স প্ল্যানে কোম্পানিটা সেলকে কত গুণ ইনক্রিজ করবে? তো ডেফিনেটলি টপ লাইন বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েট হবে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, নেগেটিভ সেন্টিমেন্টের কারণে, চায়না ডাম্পিং এর কারণে এবং একই সাথে সাথে লোয়ার ডিমান্ডের কারণে কোম্পানির বটম লাইন দেখুন 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, যে কারণে কোম্পানি অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্টিমেন্টে রিটার্ন এখনো দিচ্ছে না। 3 বছরে কোম্পানি নেগেটিভ 6% রিটার্নে রয়েছে। এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, তাহলে কোম্পানির ব্যালেন্স শিটে তার রিজার্ভ যদি আপনি দেখেন কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং একটা স্টেবল লেভেলে রয়েছে। আর যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, তাহলে অলরেডি ক্যাপেক্স প্ল্যানের আগেই কিন্তু ফিক্সড অ্যাসেট কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং লেটেস্ট কোয়ার্টারও যদি আপনি দেখেন, তাহলে দেখুন এখানে 50 ক্রোরের কোম্পানি ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করেছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল সিডব্লিউআরপি মানে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কোম্পানির কাজ চলছে। তো ভবিষ্যতে এখান থেকে ডিমান্ড যখনই বাড়বে, তখন কোম্পানি সেটাকে সাপ্লাই করতে সক্ষম হবে, কারণ বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে। যদি আমি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখি, এখানে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পোস্ট করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই, তাহলে লাস্ট 5টা কোয়ার্টারে রিটেল পাবলিকের কাছে 2% স্টেক ইনক্রিজ হয়েছে এবং এখানে যদি আপনি পাবলিকের পাশে প্লাসে টাচ করেন, তাহলে দেখুন 52%-এর মধ্যে থেকে এখানে 3.8%, 2.6%, 2%, 1.8, 1.5, 1.2 এবং 1.1। তো যারা যতগুলো স্টেক ধরেছিল, প্রত্যেকটা HNI মানে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে তাদের স্টেককে কন্টিনিউয়াসলি হোল্ড করছে এবং এখানে স্ট্রং হ্যান্ডের কাছে একটা খুবই স্ট্রং এক্সপোজারও রয়েছে। তো ডেফিনেটলি এই যে 59% রিটেলের কাছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম এক্সপোজারটাই কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। আমি যদি কোম্পানির প্রমোটারের কথা বলি, তাহলে প্রমোটার পুরো স্টেক ধরে বসে আছে। অবশ্যই এখানে এফআইআই কিছুটা স্টেক ডিক্রিজ করেছে, লাস্ট 5টা কোয়ার্টারে 1% স্টেক রিডিউস করেছে। তবে একটা কোম্পানির শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই পজিটিভ সাইন থাকা দরকার, তামিলনাড়ু পেট্রো প্রোডাক্ট কোম্পানিতে আমি প্রত্যেকটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি আমি মনে করছি যদি আপনি লং টার্মে হোল্ড করতে পারেন, তাহলে তামিলনাড়ু পেট্রো প্রোডাক্ট কোম্পানিটাকে ডেফিনেটলি আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে দাবিয়ে ইনভেস্টমেন্টও করতে পারবেন, চাইলে এখনো ইনভেস্ট করতে পারেন, কিন্তু আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, আপনি 3 থেকে 4%-এর বেশি অ্যালোকেশন না করে যদি হোল্ড করতে পারেন, ডেফিনেটলি ডাউনসাইড রিস্ক কম থাকবে। কোনো কারণবশত যদি আরো একটা বছরও না চলে, তাহলে আপনার একটা কোম্পানির জন্য ওভারঅল পোর্টফোলিওতে কোনো বার্নিংও নিতে হচ্ছে না এবং কোম্পানির ডাউনসাইড রিস্কও কম, আপসাইড পোটেনশিয়ালও বেশি। তো ডেফিনেটলি কোম্পানিটাকে আপনারা চেক আউট করে দেখতে পারেন। সেকেন্ড নম্বরে যে কেমিক্যাল কোম্পানিটা ডিসকাস করছি, এই কোম্পানি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে লাস্ট 20 বছর ধরে মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে এবং কোম্পানির কাছে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে। হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে, বড় একটা ক্যাপেক্স প্ল্যান কোম্পানি প্ল্যান করে বসে আছে এবং একই সাথে সাথে কোম্পানির সুপার ডুপার রিটার্ন রেশিও জেনারেট করছে, যেখানে আদার্স ইন্ডাস্ট্রির যে সমস্ত কোম্পানি উঠান, প্রত্যেকটা কোম্পানি তাদের রিটার্ন রেশিওকে মেনটেন করতে পারছে না। তার এগেইনস্টে এই কোম্পানি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল রিটার্ন রেশিও মেনটেন করছে। কোম্পানির নাম হচ্ছে ফাইন অর্গানিক্স লিমিটেড। আশা করছি এই কোম্পানি নিয়ে আপনাদের যথেষ্ট কনফিডেন্সও রয়েছে এবং অতীতে এই কোম্পানি নিয়ে আমি ইনডেপথ ভিডিও তৈরি করেছিলাম, যে কারণে এই ভিডিওতে খুব শর্টে বিজনেস মডেল ক্লিয়ার করব এবং কেন কোম্পানিতে আজকেও অপরচুনিটি রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করব। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি,
আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি এই কোম্পানিটার বিজনেসের সাকসেস স্টোরির কথা বলি, মানে সাকসেস ফর্মুলার কথা বলি, তাহলে কোম্পানির ফার্স্ট পয়েন্ট হলো স্ট্রং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনোভেশন লেড বিজনেস মডেল, যেখানে কোম্পানি আর&ডির উপর মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর স্ট্রং এক্সপোজার রাখে, যেটা কোম্পানিকে আদার্স এই ইন্ডাস্ট্রির অন্যান্য কোম্পানির তুলনায় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে। কারণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি আপনার কাছে কিছু পেটেন্ট থাকে তাহলে ডেফিনেটলি আপনার কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চলে আসে। কারণ পেটেন্ট হলো এমন একটা অ্যাডভান্টেজ যার কারণে অন্য কেউ যদি সেই ফর্মুলাটা জেনেও যায় তাহলেও সে সেইটাকে কপি করে বিজনেস করতে পারবে না। আর এই কোম্পানির কাছে বেশ কয়েকটা পেটেন্ট প্রোটেক্ট প্রোডাক্টও রয়েছে, কারণ কোম্পানি স্ট্রং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনোভেশনের উপর ফোকাস রাখে। সেকেন্ড পয়েন্টে কোম্পানির ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও, মানে একটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে না, প্রচুর ইন্ডাস্ট্রির উপর কোম্পানি তার বিজনেসটাকে ডাইভার্সিফাই করে রেখেছে। থার্ড পয়েন্টে কোম্পানির স্পেশালাইজড বিজনেস মডেল, কারণ কোম্পানির বিজনেস মডেলও ইম্পর্টেন্ট, যেখানে কোম্পানি স্পেশালাইজড বিজনেস মডেলও রান করছে। এছাড়া কোম্পানির ডাইভার্সিফাইড কাস্টমার বেসও রয়েছে, ডোমেস্টিক মার্কেটেও স্ট্রং এক্সপোজার রাখে এবং ফরেন মার্কেটেও কোম্পানি প্রচুর কাস্টমার রয়েছে, যেটা একটু পরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। থার্ড পয়েন্টে কোম্পানির হাইলি এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমও রয়েছে, যেটা যে কোনো কোম্পানিকে গ্রোথ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং যারা এই ইন্ডাস্ট্রির একটা স্ট্রং এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে। তাছাড়া কোম্পানির কাছে এখানে ডমিনেন্ট পজিশনও রয়েছে। তো ডেফিনেটলি বিজনেসকে গ্রোথ করার জন্য যে যে পয়েন্টগুলো কোম্পানি দেখাচ্ছে স্ট্রেংথ হিসেবে, প্রত্যেকটাকে সুপার পজিটিভ হিসেবে নিতে হবে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে কোম্পানি এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা যদি আমি বলি, তাহলে কোম্পানি মাল্টিপল ইন্ডাস্ট্রিকে ক্রিয়েট করে, যেখানে সবার প্রথমে একদম লেফট সাইডে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি ফুড প্রোডাক্ট মানে ফুড অ্যাডিটিভস ম্যানুফ্যাকচারিং করে থাকে, মানে ফুড প্রোডাক্টস তৈরি করার জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো আপনি ইউজ করছেন সেই কেমিক্যাল গুলো কোম্পানি তৈরি করে। এছাড়া কোম্পানির সেকেন্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন পলিমার অ্যাডিটিভস ইউজ হয়ে থাকে। তাছাড়া কোম্পানি কোটিং, মানে আপনি যখন ঘরে পেইন্ট করছেন, মানে টোটাল পেইন্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে। তাছাড়া কোম্পানি কসমেটিক্স সেক্টরেও আপনি যে কসমেটিক্স গুলো মুখে মাখছেন সেই কসমেটিক্সেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডিটিভস ইউজ হয়ে থাকে, যেখানে কোম্পানি এই কসমেটিক্স সেক্টরকেও ক্রিয়েট করছে। এছাড়া এই কোম্পানি ফিডস নিউট্রিশন সেক্টরকেও বিলং করছে, মানে আপনি কেক ম্যানুফ্যাকচারিং করেন বা ফাস্ট ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেন, যে সমস্ত কালারগুলো আপনি ইউজ করছেন, তো সেখানেও কিন্তু কোম্পানি স্ট্রং এক্সপোজার রাখে। এছাড়া কোম্পানি স্পেশালিটি অ্যাডিটিভসেও কিন্তু তার এক্সপোজার রাখছে, মানে স্পেশালিটি কেমিক্যাল সেক্টরেও কোম্পানির প্রোডাক্ট ইউজ হচ্ছে, যেখানে আপনি ধরতে পারেন ফার্মা ইন্ডাস্ট্রিতে, এছাড়া বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট মানে ক্রিটিক্যাল কেমিক্যাল সেক্টরে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। তো টোটাল নিজের বিজনেসটাকে কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশনের সাথে মেইনটেইন করছে। থার্ড পয়েন্টে যদি আমি আসি, তাহলে কোম্পানির এখানে ডাইভার্সিফাই কাস্টমার বেস, যেখানে ডোমেস্টিক মার্কেটে তো কাস্টমার রয়েছেই, তাছাড়া কোম্পানি ইউএস এবং ইউরোপিয়ান মার্কেট থেকেও স্ট্রং ফুটপ্রিন্ট রাখছে। কোম্পানির প্রোডাক্টের কথা বললে কোম্পানির কাছে আজকের দিনে টোটাল 510টা উপরে কোম্পানির কাছে প্রোডাক্ট রয়েছে, তো ডেফিনেটলি ডাইভার্সিফিকেশন মেইনটেইন করছে। এবং যদি আপনি কোম্পানির ডাইরেক্ট কাস্টমারের কথা বলেন, তাহলে আজকের দিনেও কোম্পানির 890টা ক্লায়েন্ট রয়েছে, তো ডেফিনেটলি এটাও কোম্পানিকে স্ট্রেংথ দিচ্ছে, কারণ একটা দুটো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতে হয় না, ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানির ক্লায়েন্ট রয়েছে। তাছাড়া কোম্পানির কাছে আজকে এখানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও কোম্পানির কাছে রয়েছে, যেখানে কোম্পানির 200টা ডিস্ট্রিবিউটার্স কোম্পানির হয়ে কাজ করছে। এছাড়া কোম্পানি ফরেন মার্কেটে টোটাল ডোমেস্টিক মার্কেট ছাড়া 80টা দেশের থেকে কোম্পানি বিজনেস রান করছে। কোম্পানির এন্ড ইউজার যদি আপনি দেখেন 5200 প্লাস কোম্পানির কাছে এন্ড ইউজার রয়েছে। ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেটও কোম্পানির স্ট্রং ফুটপ্রিন্টও রয়েছে এবং সেখানে কোম্পানির ওয়্যার হাউসও রয়েছে। তো ডেফিনেটলি বিজনেসের স্ট্রেংথ কি আছে আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে কোম্পানির কনসলিডেটেড পারফরমেন্স হাইলাইটে যদি আমি আসি, তাহলে কোম্পানির রেভিনিউ Q1 FY24 কোম্পানির 547 কোটি রেভিনিউ ছিল, যেটা এবছর নেক্সট ইয়ারে 3 কোটি ইনক্রিজ হয়েছে, মানে ডাউন ট্রেন্ড তো ইয়ার অন ইয়ার রেজাল্ট আমি এখানে দেখতে পাচ্ছি না। যদি আমি কোম্পানির এবিডাতে যাই, তাহলে যেটা প্রিভিয়াস ইয়ারে 141 কোটি ছিল সেটা এবছর 140 কোটি হয়েছে, সামান্য নেগেটিভ। যদি আমি কোম্পানির প্যাটে আসি, প্রফিট আফটার ট্যাক্স, যেটা FY24 Q1 ছিল 100 কোটি, সেটা ইনক্রিজ হয়ে 113 কোটিতে গেছে। তো নেগেটিভ সাইন তো কিছুই নেই, যেখানে ইন্ডাস্ট্রি নেগেটিভ ভিউ রাখছে।
তো বন্ধুরা, আমি আশা করছি ফাইন অর্গানিক্স কোম্পানিটাকে বাছাই করার পেছনে কোম্পানির বিজনেস মডেলে কি কি স্ট্রেংথ রয়েছে সেগুলো আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা কোম্পানিটা কতটা স্ট্রেংথ রয়েছে, হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কি রয়েছে, ভ্যালুয়েশন কি রয়েছে সেগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। আমি আপনাদের স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো সেকেন্ড কোম্পানি হচ্ছে ফাইন অর্গানিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুপার গ্রেট কোম্পানি। এই ইন্ডাস্ট্রিতে স্ট্রং ফুটপ্রিন্ট কোম্পানি রয়েছে। সবার প্রথমে কোম্পানি যদি আমি প্রাইস দেখি তাহলে 5,425 টাকাতে আজকে ট্রেড করছে। যার এগেইনস্টে যদি আমি কোম্পানি তার টপের থেকে দেখি, যেখানে কোম্পানি 7,100 টাকার আশেপাশে হাই বানিয়েছিল, সেখানে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে 5,400 টাকাতে ট্রেড করছে। এবং কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন 21.7%, যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডে রয়েছে, সেখানেও কোম্পানি 22% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 29% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করতে সক্ষম। এবং এই রিটার্নটাও কিন্তু কোম্পানির ডেট ফ্রি, মানে একটা পয়সাও ঋণ না নিয়ে জেনারেট করছে। এবং কোম্পানির একটা বড় ক্যাপেক্স প্ল্যানও এবছরে রয়েছে। যদি আপনি কোম্পানির পি রেশিওতে আসেন তাহলে কোম্পানির 47-এর পি রেশিও ডিমান্ড করছে। যার এগেইনস্টে যদি আপনি কোম্পানির পিই-জি রেশিও দেখেন তাহলে পিই-জি রেশিও যদি 4-এর কম হয়, তার মানে কোম্পানি ঠিকঠাক পি রেশিওতে ট্রেড করছে। তাকে আমি হাইও বলতে পারবো না, তাকে আমি সস্তাও বলতে পারবো না। তো ডেফিনেটলি পি রেশিও ঠিক আছে। আর যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে ভবিষ্যতে কোম্পানির প্রফিট যত ইনক্রিজ হবে, দেখুন এখানে অলরেডি নেগেটিভ সেন্টিমেন্টের কারণে 500 কোটি থেকে প্রফিট কমে 300 কোটিতে এসছে। ভবিষ্যতে প্রফিট যত বাড়বে আমার পি রেশিও কিন্তু তত সস্তা হবে। যে কারণে ভবিষ্যতে আপনি দেখতে পাবেন কোম্পানির পি এখান থেকে এক্সপেনশনের চান্স থাকবে। কারণ পি রেশিও যত ডাউনে আসবে মার্কেট সেটাকে ক্যাচ করার চেষ্টা করবে। এবং বিশেষ করে যে কোম্পানি 29% আরওসি জেনারেট করছে এবং 22% আরওই জেনারেট করছে, প্রমোটারের কাছে 75% স্টেক রয়েছে। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোম্পানির টপ লাইনে কি ডাউন ট্রেন্ড রয়েছে 360 কোটি টাকা, সেখান থেকে 753 কোটি টাকা, 532 কোটি টাকা এবং 508 কোটি টাকা, একদম সামান্য ডাউন ট্রেন্ড। এবং কোয়ার্টারলি রেজাল্টে এটুকু ডাউন ট্রেন্ডকে অ্যাবজর্ব করা যায়, কোনো অসুবিধা নেই। যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন, যেটা প্রিভিয়াস ইয়ারে 114 কোটি ছিল, সেটা সামান্য ডাউনে এসে 99 কোটিতে এসেছে। এটা ইন্ডাস্ট্রির নেগেটিভ, কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসছে। আপনি দেখতে পাচ্ছেন 27 কোটি থেকে এটা ডাউনে এসে 24 কোটিতে এসছে এবং টপ লাইনেও সামান্য নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে মাত্র 170 কোটি থেকে কোম্পানি তার টপ লাইনকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে 2023-এ লাইফ টাইমের হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছিল। এবং লাস্ট 2 বছর ধরে চায়নার ডাম্পিং এর কারণে এবং ডিমান্ড কম হয়ে যাওয়ার কারণে টপ লাইনে এফেক্ট এসছে, কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু স্ট্রং লেভেল মেনটেন করতে সক্ষম হয়েছে। তো ডেফিনেটলি ভবিষ্যতে যখন ডিমান্ড বাড়বে তখন এখান থেকে আপসাইড পোটেনশিয়াল ইজিলি দেখতে পাবেন। সেলস গ্রোথ কোম্পানির সুপার গ্রেট রয়েছে, হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও সুপার গ্রেট। প্রফিট গ্রোথও কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও সুপার গ্রেট এবং ফার্স্ট ক্লাস রয়েছে। কোম্পানির 1 বছরের রিটার্ন রেশিও যদি আপনি দেখেন তাহলে মাত্র 13% রিটার্ন জেনারেট করেছে এবং 3 বছরে এখনো 24% অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি স্ট্রং লেভেল মেনটেন করছে, যদিও সামান্য ডাউন ট্রেন্ডে রয়েছে, কিন্তু এখান থেকে ভবিষ্যতে আপসাইড যাবে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট। এবং বড়োইং কোম্পানি অলমোস্ট 0 করে দিয়েছে, কন্টিনিউ রিডিউস হচ্ছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল ফিক্সড অ্যাসেটে কোম্পানি দাঁড়িয়ে আছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, রিটেল পাবলিকের কাছে লাস্ট 5টা কোয়ার্টারে 9% ছিল, এখনো 9%ই রয়েছে। 8.9 মানে 9%ই ধরতে হবে। ডিআইআই 12% থেকে 1% স্টেক রিডিউস করেছে, আর সেই স্টেকটা গেছে এখানে এফআই এর কাছে। তো এখানে কোনো নেগেটিভ সাইনও নেই, কোনো পজিটিভ সাইনও নেই এবং রিটেলের কাছে মাত্র 8.9% স্টেক রয়েছে। তো ডেফিনেটলি কোম্পানির বিজনেস মডেল সুপার গ্রেট রয়েছে, বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে, ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ফরেন মার্কেটেও এক্সপোজার রাখছে, ইন্টারেস্ট রেট কাট হলে হাই ডিমান্ড আসবে, ক্যাপেক্স প্ল্যান করছে। তো ডেফিনেটলি প্রত্যেকটা পজিটিভ সাইন, যেই যে সাইনগুলো একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রয়োজন হয়ে থাকে, প্রত্যেকটা সাইন এই দুটো কোম্পানিতে দেখতে পাচ্ছি। ফার্স্ট কোম্পানি তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস লিমিটেড, সেকেন্ড কোম্পানি ফাইন অর্গানিক্স লিমিটেড। তো ডেফিনেটলি দুটো কোম্পানিতে সুপার গ্রেট অপরচুনিটি আছে। তো আপনারা এই কোম্পানি দুটোকে ভালো করে চেক আউট করুন। যদি আপনাদের পছন্দ হয়, আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তবে অবশ্যই 3-4% এক্সপোজারের সাথে আপনি এন্ট্রি নিতে পারেন। তবে ফাইন অর্গানিক যেহেতু সুপার গ্রেট কোম্পানি, চাইলে এখানে 5-6% করতে পারেন, কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। একটু লম্বা টাইম ধরতে পারলে প্রত্যেকটা কোম্পানি একটা ভালো রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল রয়েছে এবং ডাউনসাইড রিস্ক সব থেকে কম, এটাই হচ্ছে সব থেকে বেস্ট। তো যদি এই কোম্পানিগুলো রিলেটেড আর কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন।
আর আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।